পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই উত্তপ্ত জম্মু এবং কাশ্মীর। প্রসঙ্গত, এপ্রিল মাসের 22 তারিখ দুপুরে টিভির পর্দায় ভেসে ওঠে এক অবিশ্বসনীয় ঘটনা। শোনা যায় ফের রক্তাক্ত ভূস্বর্গ। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও বৈসরণ উপত্যকায় 22 এপ্রিল মঙ্গলবার জঙ্গি হানার ঘটনায় অন্তত 26 জন পর্যটকের মৃত্যু হয়েছে। আর এই ঘটনার পরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে পুনরায় চির ধরতে শুরু করেছে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। তবে শনিবার বিকেলে যুদ্ধবিরতির আবেদন জানায় পাকিস্তান। পাক আবেদনের পর যুদ্ধবিরতিতে সম্মতি দেয় ভারত। তবে তারপর আবার পুনরায় পাকিস্তানের তরফ থেকে হামলা করা হয়। সংঘর্ষ বিরোধী সমঝোতা লঙ্ঘন করেছে পাকিস্তান। আজকে বুঝে দিলাম যে আমার ভারতবাসী প্রতিটি মানুষ যেন সুরক্ষিত থাকে এবং আমাদেরকে যারা সুরক্ষিত রাখছে যে সেনাবাহিনীরা, তাদের ওপর যেন কোনো আঁচ না আসে, তারা যেন সুস্থ থাকে। তারা সুস্থ থাকলেই আমরা সুস্থ থাকব, আর তারা যদি সুস্থ না থাকে তাহলে আমরা অসুস্থ হয়ে যাব। এই জন্যে আমরা আজকে তারামার কাছে প্রার্থনা করলাম। এবং কয়েকদিন আগে যে আমাদের একটা হয়েছিল, যে যার নাম দিয়েছে, যে অপারেশন হয়েছিল, যে অপারেশন সিন্দুর, সেটা প্রতিটি ভারতবাসী খুব মনে লেগেছে। যে একটা মায়ের কোল থেকে একটা সন্তান চলে গিয়েছিল পেহেলগাঁওয়ে এবং সদ্যজাত বিয়ে হয়েছে, তার সিঁদুর চলে গিয়েছিল, তার জন্যই হয়তো নামটা সিন্দুর দিয়েছে সেই অপারেশনে। এই জন্য আমরা ভারতবাসীরা খুব খুশি এবং আমার কাছে প্রার্থনা করব যে ভারতবাসী যেন সুখে থাকে, শান্তিতে থাকে, সুস্থ থাকে এবং আমাদের সেনাবাহিনী যারা আমাদের জন্য লড়াই করছে বর্ডারে, তারা যেন সুরক্ষিত থাকে। অন্যদিকে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন, এমনই খবর সূত্রের। তবে সব মিলিয়ে দেশবাসীর সুস্থতা কামনা এবং ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রার্থনা করে আজ বীরভূমের তারাপীঠের মা তারার মন্দিরে মা তারাকে সিঁদুর দিয়ে রাঙিয়ে তুললেন তারাপীঠ মা তারার মন্দিরে সেবায়ত থেকে শুরু করে মন্দির কমিটির সদস্যরা। সকালবেলায় মা তারাকে রাজেশ্বরী বেশে সাজিয়ে তারপরে পুজো চলে। এরপরে মা তারাকে সাজিয়ে তোলা হয় সিঁদুর দিয়ে। हो गया